বেশ কিছুদিন ধরেই ক্রিকেট পাড়ায় ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে আলোচনা। মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব, বিবর্ণ পারফরম্যান্স আর মাঠে কৌশলগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্নগুলো ক্রমশই জোরালো হচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হতে চলেছে। 3 ফরম্যাটে 3 অধিনায়ক রাখার নীতি থেকে সরে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে ওয়ানডে দলের অধিনায়কের গুরুদায়িত্ব উঠতে যাচ্ছে টি-20 দলের অধিনায়ক লিটন দাসের কাঁধে। আর টেস্ট ফরম্যাটে আগের মতোই নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 2025 সালের 12 জুন নাজমুল শান্তর পর ওয়ানডে দলের অধিনায়কের আর্মব্যান্ড ওঠে মেহেদী হাসান মিরাজের হাতে। চলতি বছরের এপ্রিলে তার মেয়াদ বর্ধিত করা হয়েছিল 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে পরিসংখ্যান বলছে মিরাজের নেতৃত্বে বিদেশের মাটিতে খেলা 13 ওয়ানডের মাঝে মাত্র 2টিতে জয় আছে টাইগারদের। এমনকি গেল 2 বছরে তার সাদামাটা ব্যাটিং আর গড়পড়তা বোলিংয়ে দলে জায়গা নিয়ে উঠছে প্রশ্ন। তাই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। যদিও এই সংস্করণে খুব একটা ছন্দে নেই লিটন দাসের ব্যাট। 2023 বিশ্বকাপের পর থেকে খেলা 18 ওয়ানডে ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র 250। তবে স্বস্তির বিষয়, এই দুটি অর্ধশতকই এসছে তার সবশেষ 4 ম্যাচে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওয়ানডে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নামটাও বেশ জোরে সোরেই ছিল আলোচনায়। যদিও টি-20 ফরম্যাটে অনিয়মিত হয়, রঙিন জার্সিতে লিটন দাস ছাড়া অপশন নেই বললেই চলে। এদিকে ভবিষ্যৎ অধিনায়ক ভাবনায় সহ অধিনায়কের টুপি উঠতে যাচ্ছে তাওহিদ হৃদয়ের মাথায়। আগস্টের শেষে বাংলাদেশ সফরে সাদা বলের সিরিজ খেলতে আসার কথা রয়েছে ভারতের। সেখানেই নতুন অধিনায়কের হাত ধরে ওয়ানডে সংস্করণে নতুন সূচনা হতে পারে টাইগারদের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।